আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই পাওয়ার সাপ্লাইটা আমি অনেক দিন যাবৎ ট্রাই করতেছিলাম, কিন্তু হচ্ছিল না। পরে স্যারে আমি ফোন দিই, হোয়াটসঅ্যাপে জানাই। স্যার বলল যে আমার ছবি পাঠান। তো আমি দুই পাশেরই ছবি পাঠাইছি। তো স্যার কিছু আমার ডিরেকশন দিছিল, কিন্তু আমি চেক করেছি, কিন্তু সব হয় নাই। পরে পরে অনেক কিছু চেক করলাম, চেক করার পরে আর হলো না, পরে রেখে দিলাম। তো স্যার বলল যে আমারে একটু জানান কি হয়েছে না হয়েছে। পরে আমি একদিন নিয়ে বসলাম, বসার পরে ওটা চেক করলাম। বিশেষ করে সমস্যা হচ্ছে হলো ফিডব্যাক সেকশানে। তো ফিডব্যাক সেকশানে সবটাই আমি চেক আপ করেছি, এই সাইড দিয়ে ফিডব্যাক, অটো কাপলার, তারপরে আপনার ভেরিবয়েল, তারপরে আপনার এই পার্টসগুলো টেন্ডেস্টার মেনেস্টার, তারপরে 431, এগুলো আমি টেস্ট করলাম, বা তারপরে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে হইল না। পরে এইখানে একটা জিরো রেজিস্ট্যান্স ছিল, ওটা খুলে একটা জিনার লাগাইলাম 10 ভোল্টের। পরে এইখানে আসার পরে দেখলাম যে এখানে 10 ওহমস का রেজিস্ট্যান্স থাকে, এই 10 ওহমস का রেজিস্ট্যান্স ছিল এখানে। তো এটা চিন্তা করলাম যে এটা খুলে তারপরে 220 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাইলাম। তারপরে আমার পাওয়ার সাপ্লাই স্টেবল হয়ে গেল। তো স্যারে আমি জানাইলাম, স্যার বলল যে এইখানে যে জিরো রেজিস্ট্যান্স আছে, এই জিরো রেজিস্ট্যান্স লাগাইলেও কোনো সমস্যা নেই, জিরো রেজিস্ট্যান্স লাগাইতে পারেন। তো পরে আমি জিরো রেজিস্ট্যান্স লাগাইলাম। এখন ইনশাল্লাহ আমার পাওয়ার সাপ্লাই স্টেবল হয়ে গেছে। এখন ভোল্টেজও ঠিক মতো বেরোচ্ছে, কোনো সমস্যা নাই। আমি দেখাচ্ছি আপনাদের। এলইডি জ্বলে গেছে এবং ভোল্টেজও আপনার অ্যাকুরেট ভোল্টেজ আছে। আমি আপনাদের দেখাচ্ছি ভোল্টেজটাও। তো এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে আমি অনেক বিপাকে ছিলাম যে কিভাবে হবে, কি হবে না, তার ধৈর্য হারাই নেই। পরে চেক করলাম, চেক করার পরে এটা করার, দেখেন এই 27 ভোল্ট এখানে আছে। 28 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 27 ভোল্ট দিছি, 27 ভোল্ট আছে। 27 ভোল্ট একদম অ্যাকুরেট 27 ভোল্ট আছে, কোনো সমস্যা নেই। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ স্টেবল হয়ে গেছে। এই ব্লিঙ্কিং প্রবলেম খুব একটা মারাত্মক প্রবলেম। এই প্রবলেম খুবই ধৈর্য হারায় ফেলায়। তো যারা কাজ করেন ধৈর্য হারাবেন না, চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ হবে। ধন্যবাদ সবাইকে, স্যারকেও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।